বন্ধুরা কেমন আছে সবাই? তো আজকের এসছি একটা নতুন জায়গা দেখাতে তোমাদের। তো অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয়নি, ঠিক আছে। তো জানি না আজকের কেমন লাগছে আমার। তো আজকে আমি এসছি একটা ভালো জায়গা দেখাতে, একটা জঙ্গল এরিয়া, ঠিক আছে। মানে এই সুন্দরবনেরই একটা অংশ বলতে গেলে ছোটো মতো, ঠিক আছে। এটা একটা খাল দেখতে পাচ্ছ, এটা একটা খাল। তো এর মধ্যেই এখান থেকে জল ওপারে মানে ওই একটা ছোট নদীতে যায়, ঠিক আছে। ওই নদীতে দেখাই চলো তোমাদেরকে, ঠিক আছে, কতটা মানে স্রোত যায়, কতটা জোরে জল যায়। আর এটা একটা ছোট জঙ্গল, ঠিক আছে, সুন্দরবনের একটা ছোট জঙ্গল। তো চলো তোমাদেরকে দেখাই, ঠিক আছে, চলো। তো এখানে অনেক ভেড়াও মানে চড়াতে দিতে আসে। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে যেটা বলছিলাম, দেখো এদিকে পুরো জলে ভর্তি হয়ে গেছে, পুরো জঙ্গলটা জলে ভর্তি হয়ে গেছে, এদিকে পুরোটাই জলে মানে ভর্তি হয়ে গেছে, দেখো। তো এটা আমি এর আগেও একবার এসেছিলাম, ঠিক আছে। এই যে জলটা দেখতে পাচ্ছ, এটা অনেকটা খালা। আর নদীটা দেখো কতটা বড়, মানে বড় নয়, ছোট সরু মতো একটা নদী, ঠিক আছে। এই মানে জোয়ার এখন এসছে বলে সেই জন্য পুরোটা জল ভরে গেছে, সেই জন্য এত বড় নদী মনে হচ্ছে। আর এই যে এটা মানে এখানকার ভাষায় শিউলিশ গেট বলে, ঠিক আছে। তো এখানকার সবথেকে বিশেষত্ব হলো এই শিউলিশ গেটটা ইংরেজদের আমলে তৈরি করা। সবথেকে বড় কথা হচ্ছে এটা মোটামুটি ভেঙে টেঙে গেছে, ওই দিকের অবস্থা থেকে বুঝতে পারছো, মোটামুটি ভেঙে টেঙে গেছে। গিয়ে যতটুকু আছে এই এতটুকুই বেঁচে আছে, জল পাসিং হয় মোটামুটিভাবে। তো মোটামুটিভাবে জল পাসিং হয়, কিন্তু এই যে এগুলোর অবস্থা দেখতে পাচ্ছ, এগুলো পুরো এগুলো নতুন লাগিয়েছে ইংরেজের আমলে, মানে আজ থেকে প্রায় 120 বছর বা 150 বছর আগে এটা তৈরি হয়েছিল, ঠিক আছে। এখানে কোনো সিমেন্টের ব্যবহার হয়নি, দেখতে পাচ্ছ এগুলো যে ব্যবহার হয়েছে এগুলো সিমেন্ট নয়। আর এদিকে নদীটা অ্যাকচুয়ালি অনেকটা বড় নদী, ঠিক আছে। আর এখানে তোমাদেরকে একটু উঠে আমি দেখাই এর উপরে, চলো। তোমাদেরকে দেখতে পাচ্ছ এটা পুরো একদম নড়ছে, পুরো নড়ে গেছে, মানে এর কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছে। আর এখান থেকে ভিউটা খুব ভালো আসবে, তোমাদেরকে একটু দেখাবো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখান থেকে ভিউটা দেখো, এখান থেকে কতটা উপরে আছি তোমাদেরকে দেখাই। দেখো এখান থেকে কতটা উপরে আছি, দেখো আমার অনেকটাই উঁচু, ঠিক আছে, এখান থেকে অনেকটাই উঁচু। তো মানে খুবই ভয় লাগছে। আর এগুলো পুরো আগেকার সময়ে ভালো ছিল, এখন কোনো রকমে জলটা যাওয়া বা আসার জন্য ইয়ে করা আছে, ঠিক আছে। তাছাড়া তেমন কোনো ইয়ে নেই। আর এই যে জঙ্গলটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে জঙ্গলটা এটা সুন্দরবনেরই একটা পার্ট। চলো তোমাদেরকে এদিক থেকে একটু দেখাই জঙ্গলটা কেমন। তো এই জঙ্গলে নাকি একটা সময় আগে করে বাঘ দেখা যেত, কিন্তু এখন আর বাঘ দেখা যায় না, ঠিক আছে। দেখো কতটা পর্যন্ত জল উঠে এসছে, দেখতে পাচ্ছ, অনেকটা জল উঠে এসছে। তো খুবই সুন্দর জায়গা এটা, আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, এখানে মাঝে মাঝে প্রায় ঘুরতে আসি। এটা পুরো অ্যাকচুয়ালি জঙ্গলের মধ্যে, দেখতেই পাচ্ছ কতটা মানে জঙ্গল এরিয়া, ঠিক আছে। মানে এক সময় এখানে নাকি বাঘ আসতো, তারপরে যখন আস্তে আস্তে মানুষের প্রতি এই জনবসতি বাড়তে থাকে, তখন আর মানে সব আস্তে আস্তে বাঘগুলো এখান থেকে চলে যেতে শুরু করেছে। এখান থেকে জঙ্গলটা শুরু করে ওই দূর পর্যন্ত, মানে একদম শেষ সীমা পর্যন্ত, মানে কত দূর জঙ্গলটা গেছে আমি নিজেও জানি না, ঠিক আছে। আমি নিজেও জানি না জঙ্গলটা কত দূর গেছে। যদি জলটা না আসতো তাহলে আমি তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাতাম, ঠিক আছে। এর আগেও আমার অনেকগুলো জঙ্গলের ভিতরে ভিডিও রয়েছে, সুন্দরবনের জঙ্গলে, ঠিক আছে। আর আমি যাব এখন বর্ষাকালের সময়, যদিও জলটা হয়তো মিটে হয়ে গেছে, পুরো জলটা মিটে হয়ে গেছে, না হলে এখানে পুরো নোনা জল আসে। আর খুবই নোনতা হয় এই জলগুলো সুন্দরবনে। আর এই যে গাছগুলো দেখা পাচ্ছ, এই যে গাছগুলো, ঠিক আছে, এই গাছগুলোর মধ্যে এক ধরনের ফল হয়, এরকম ছোট ছোট ফল হয়, ওটাকে এখানকার আঞ্চলিক ভাষায় কেরা ফল বলে, ঠিক আছে, কেরা ফল। তো ফলগুলো টক খেতে হয়। তো বন্ধুরা জায়গাটা সত্যিই খুব সুন্দর, তো ভাবলাম সবসময় ঘুরতে যাই, তোমাদেরকে একটু শেয়ার করি
দেখি কতটা, অনেকটা জোয়ার উঠে গেছে। তো আশা করি তোমাদের জায়গাটা খুব ভালো লেগেছে। আর আমার এই চ্যানেলে এবারে প্রতিদিন ভিডিও আসবে এবং সারভাইভের ভিডিও তোমরা দেখতে পাবে, ঠিক আছে? ভালো ভালো ভিডিও দেখতে পাবে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে এরকম ধরনের ভিডিও আরও দেখতে পারো, কেমন? তো জানি না জায়গাটা তোমাদের কতটা ভালো লেগেছে, ঠিক আছে? তো এর আগে আমার অনেক ভিডিও দেখেছো তোমরা, জঙ্গলে সারভাইভ কীভাবে করতে হয়, কিভাবে জঙ্গলের মধ্যে থাকতে হয়, কিভাবে যদি হারিয়ে যাও কীভাবে বেঁচে থাকতে হয়, সেগুলো দেখিয়েছি। তো অনেক দিন থেকে ভিডিও দিতে পারিনি, তো আমার সারভাইভের ভিডিও, ঠিক আছে, খুব তাড়াতাড়ি আসবে। আর এই জায়গাটা যেখানে আমি বলছি, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু একেবারে যে সিম্পল একটা সাদা মেটা জায়গা মনে হচ্ছে তো, কিন্তু নয়। এখানকার এই জায়গা নিয়ে অনেক কিছু আছে, প্রচলন আছে, অনেক কথা আছে। এখান থেকে গেলে সামনে একটা মানে শ্মশান পড়ে, ঠিক আছে? শ্মশানে নাকি অনেক ভয়ঙ্কর ব্যাপার ঘটনা ঘটেছে এর আগে, ঠিক আছে? অনেক লোকের মুখ থেকে শোনা, যদিও এক সময় বিশ্বাস করতে বাধ্য হই, কারণ জায়গাটা দেখে তোমাদেরকে দেখাতে পারতাম, কিন্তু এই পুরো জল উঠে গেছে, সো এখন দেখানো যাবে না জায়গাটা। তো খুবই ধরতে গেলে ভয়ঙ্কর জায়গা আছে, একেবারে ভয়ঙ্কর তা নয়, মোটামুটি লোকজনের যাতায়াত আছে, সেজন্য এখন আর অতটা কেউ করে না, ভয় পায় না জায়গাটাকে। যখন এখানে জনবসতি ছিল না, যখন মানুষজন এখানে আসতো না, তখন এই জায়গাটা খুবই ভয়ঙ্কর ছিল। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদী এখান থেকে পুরো সেই অনেকটা দূর পর্যন্ত ছিল, অনেকটা দিকটা ছিল। তো এখান থেকে নদীটা আস্তে আস্তে ছোট হতে হতে, ঠিক আছে, আস্তে আস্তে ছোট হতে হতে নদীটা এখন এইটুকু এসে থেমেছে। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হলো খাল। এদিকে একটা খাল গেছে আর এদিকে একটা খাল গেছে, দুটো খাল গিয়ে এগুলো মিলেছে অন্য জায়গায়। ওখান থেকে দুটো খাল এসে মিলেছে এখান থেকে নদী গেছে, এখান থেকে এই ছোট নদীটা গিয়ে মিশেছে একটা বড় নদীতে। হ্যাঁ, সেই বড় দুটো এরকম ছোট নদী মিশে একটা বড় নদীতে মিশেছে। সেই নদীটা গিয়ে মিশেছে রামগঙ্গা বলে জায়গা আছে, সেই নদীতে। তো এরকমভাবে নদীর সিস্টেমটা হয়েছে। যদিও তোমাদেরকে আমি ভালোভাবে প্রপারলি দেখাতে পারিনি, ঠিক আছে, তবুও যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে? তো চলো তোমাদেরকে আর একটু অল্প কিছু একটু দেখাই, ঠিক আছে? তো এই দেখো, এই গাছটা, এই গাছেও কিছু ফল টল হয়, ঠিক আছে? এই গাছেও ফল হয়। তো খুবই ঠান্ডা এই গাছের ছাওয়া, বুঝলে? খুবই ঠান্ডা এই গাছের ছাওয়া। তো সারভাইভের ভিডিও তোমাদেরকে কিছু দেবো, ঠিক আছে? তাই নিয়ে সেটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, অবশ্যই সারভাইভের ভিডিও তোমরা পেয়ে যাবে, কেমন? তো চলো ততক্ষণ দেখি তোমাদেরকে একটা সুন্দর দৃশ্য উপহার দিই, ঠিক আছে?